আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার হাসান। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব কিভাবে কাস্টিং সিটু পাইল করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি ধাপে ধাপে কি কি বিষয়ে আপনারা লক্ষ্য করবেন এবং কি কি বিষয়ে তীক্ষ্ণ নজর রাখবেন সেই বিষয়গুলো আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা। প্রথমে সাইডে পাইলিংয়ের মালামাল এসেছে, আমি রিসিভ করেছি। যত্ন সহকারে মালামালগুলো নামানো হয়েছে। এরপর কেজিং পাইপের ডায়া চেক করে নিচ্ছি। টিমি পাইপ সবগুলো মেপে টোটাল লেন্থ হিসেব করে নিচ্ছি। এখানে দেখুন কেজিং পাইপের ডায়া 20 ইঞ্চি আর ট্রিমি পাইপ সবগুলো আমি মেপে নিচ্ছি। এটি চিজেল, এটিকেও আমি মাপ দিয়ে নিয়েছি। এর ডায়া 18 ইঞ্চি। একটি বিষয় মনে রাখবেন, কেজিংয়ের ডায়া থেকে চিজেলের ডায়া 2 ইঞ্চি কম হবে, তাই চিজেলটি 18 ইঞ্চি। কাভার ব্লক কাজ ধরার আগে বানিয়ে নিতে হবে, কারণ ব্লকটি কিউরিং করে কাজের উপযোগী করে নিতে হবে। কমপক্ষে 10 দিন আগে ব্লকটি বানিয়ে রাখতে হবে এবং পর্যাপ্ত কিউরিং করতে হবে। ভালো ব্লক বানানোর চেষ্টা করবেন। রিবার কেস বা রডের খাঁচা তৈরি করার সময় মিস্ত্রিরা একটি রিং বানিয়ে রাখে, আপনি সেটি মাপ দিয়ে চেক করে নেবেন, যাতে রিবার কেস বানানোর পরে ক্লিয়ার কাভার বাদ দিয়ে যতটুকু ডায়া থাকার কথা ততটুকু থাকবে কিনা সেটি খেয়াল রাখবেন। এখানে স্পাইরাল রিং বানানোর কাজ হচ্ছে। স্পাইরাল রিং বানানো হলে এগুলোকে মিস্ত্রিরা একটি নির্দিষ্টভাবে টেনে একটু লম্বা করে নেয়। এবার রিবার কেস বানানোর জন্য পূর্বে তৈরিকৃত রিং এর উপর স্ট্রেট রডগুলো বাঁধা হচ্ছে। স্ট্রেট রডগুলো একটি থেকে আরেকটির দূরত্ব সঠিক আছে কিনা চেক করে নিচ্ছি। স্প্রাই রিংগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকানো হয়। এরপর রিংগুলোকে মাথা থেকে বাঁধা শুরু হয়। এই হ্যান্ডেলটি দিয়ে চাপ দিয়ে স্ট্রেট রডের সাথে ভালোভাবে আটকিয়ে তারপর জিআই তার দিয়ে রিংগুলো বাঁধা হয়। এভাবে জিআই তার দিয়ে রিংয়ের একটি পর পর বাঁধা হয়। আর যেটিতে জিআই তার বাঁধা হচ্ছে না সেটিতে ওয়েল্ডিং করা হয়। মাঝে মাঝে চেক করে নেওয়া হচ্ছে রিংয়ের স্পেসগুলো ঠিক আছে কিনা। রিং বাঁধার সময় ড্রয়িং অনুযায়ী নির্দিষ্ট দূরত্ব পরপর ক্লিয়ার কভার ব্লক ঢুকিয়ে দিতে হবে। সর্বপ্রথম রিংটিতে প্রত্যেকটি স্ট্রেট রডের সাথে ওয়েল্ডিং করে দিতে হবে। এরপর একটি পরপর ওয়েল্ডিং করে দেওয়া হচ্ছে। এরপর ওয়েল্ডিংগুলো আমি আবারও চেক করে নিচ্ছি। এখন আমি দেখাবো পাইলিং পয়েন্ট বের করে কিভাবে চিজেল সেন্টার করছে। প্রথমে মিস্ত্রিরা তাদের যে উইন্স ওয়্যারটি আছে সেটিকে চিজেলে লাগানোর আগে সম্ভাব্য সেন্টার করছে। সম্ভাব্য সেন্টার হলে এখন তারা ওয়্যারটিকে চিজেল পাইপের সাথে আটকিয়ে ফাইনালি সেন্টার করবে। ড্রিলিং পাইপের মাথায় একটি বাল্ব লাগানো থাকে, সেটা সেট করা হচ্ছে। এটিতে একটি হোস পাইপ লাগানো থাকে, এটির মাধ্যমে পানিকে পাম্প করে প্রবেশ করানো হয়। এই পানিগুলো খুব প্রেসারে যেতে থাকে এবং চিজেলের মাঝখান দিয়ে বের হয়। এখন চিজেল সেন্টার করা হচ্ছে। সেন্টার করার সময় টাইপড বা তেপায়াগুলোকে মিস্ত্রিরা এদিক সেদিক সরিয়ে চিজেল সেন্টার করে থাকে।
পাইল পয়েন্ট বের করার পর পয়েন্টের মাথায় রড দেখা যায়। এখন চিজেলের মাঝখানের মাথায় হাতে একটু পানি নিয়ে পানিটুকু চিজেলে মারা হয়। তখন চিজেল থেকে পানির ফোঁটাগুলো রডের মাথায় যদি পড়ে তাহলে সেন্টারটি সঠিক হয়েছে। এবার পাইল পয়েন্টটি তুলে ড্রেন লাইন করা হচ্ছে। এখন পানি ফ্লো দেওয়া হচ্ছে। উইন্স মেশিনের সাহায্যে ড্রিলিং করা হচ্ছে। প্রথমে ড্রিলিংটি কেজিং পাইপের লম্বার মাপ অনুযায়ী ড্রিল করা হয়। এখন কেজিং পাইপ প্রবেশ করানো হচ্ছে বোরিংয়ের ভিতরে। অনেক সময় কেজিং পাইপ প্রবেশ করাতে না পারলে মিস্ত্রিরা তাদের কিছু লোক দিয়ে লোড বাড়িয়ে জাম্পিং করাতে থাকে, এইভাবে কেজিং পাইপ প্রবেশ করায়। এরপর পুনরায় আবার বোরিং শুরু করা হয়। নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ড্রিলিং করতে হয়। নির্দিষ্ট দূরত্ব পরেও আরও 2 ফিট বেশি বোরিং করতে হয়। বোরিং শেষ হলে বোরিং ওয়াশ করা হয়। ওয়াশ 25 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে থাকলে ভালো হয়, তবে এটি কাদা পানি পরিষ্কারের উপর নির্ভর করে। আমি কাদা পানি হাতে নিয়ে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর যদি কাদা হাতে লেগে থাকে তাহলে ওয়াশ আরও করতে হবে, আর যদি কাদা লেগে না থাকে তাহলে ওয়াশ কমপ্লিট হয়েছে। ক্লিয়ার পানি দিয়ে ওয়াশ করা যাবে না, এতে বোরিংয়ের দেয়াল ভেঙে যাবে। ওয়াশ শেষে প্রথম খাঁচা ঢোকানো হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি দাঁড় করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা করলে আমি চ্যানেলটি দাঁড় করাতে পারবো ইনশাল্লাহ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। এখন দ্বিতীয় খাঁচাটি প্রবেশ করানো হচ্ছে। এখন 2 খাঁচার মাঝে ল্যাপিংয়ে ওয়েল্ডিং করে দেওয়া হচ্ছে। ওয়েল্ডিং শেষে খাঁচাটি নামিয়ে কাট অফ লেভেল পর্যন্ত খাঁচাটি থাকে, তাই খাঁচার উপরে মাথা একটি রড ওয়েল্ডিং করে কেজিং পাইপের সাথে আটকিয়ে দেওয়া হচ্ছে। ভিউয়ার্স, আমার এই চ্যানেলটি নতুন, আপনাদের সহযোগিতা পেলে আমি আমার চ্যানেলটিকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আমার এই চ্যানেলটি আপনারা সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে। এখন ট্রিমি পাইপ প্রবেশ করিয়ে ঢালাই শুরু করা হয়। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।